সুমন্দির ছেলে তুই আমার বাড়ি থাক আর আমি তোকের বাড়ি যাই, তাছাড়া আমার কোনো রাস্তা নাই। আমি এত শাশুড়ি আজকে তোকের বাড়ি চলে যাই। আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু তোর মায়ের হাসপাতালে চিকিৎসা করি স্যালাইন টাঙায় বাড়ি নিয়ে আসবো কলাম। তুই ভালোভাবে যদি আজকে আমার বাড়ি না ছাড়িছু তাহলে কিন্তু বাইরে বের করবো কলাম। মাইরে বের করেন, আমারে মাইরে বের করেন, আমারে মাইরে বের করেন, আমি যাবো না। আল্লাহ ছেলে আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি কিরাম আব্বা, আমার একটু কন দিনই। আপনি কিরাম আব্বা? আমি আমার জীবনে দেখিনি যে একটা বাপ হয়ে যে মায়ের সংসার নষ্ট করেছে, আমি এই জীবনে দেখিনি। আমি একমাত্র আপনারই দেখলাম। তুমি কিন্তু আমার নামে অপবাদ দিচ্ছাও, এমন একটা অপবাদ দিচ্ছাও যেটা আমি কিন্তু সহ্য করিয়ে নিতে পারছি না। আমি কিন্তু অসহ্য হয়ে যাব। তো অসহ্য তো হবে নি, অসহ্য হবেন না। তুমি কি বলতে চাচ্ছ? তুমি যে এক সপ্তাহ ধরে আমার বাড়ি এসে পড়ে রয়েছো, আমি মনে করি যে গোস্ত খাওয়াইলেই তুমি বুঝি চলে যাবা। যেদিনই গোস্ত খাওয়াই সকাল থেকে আবার তুমি থাকো, আবার রাত্রে গোস্ত খাওয়াই আবার তুমি থাকো, আবার রাত্রে গোস্ত খাওয়াই আবার তুমি থাকো। তুমি কি যাবা না? আমি আর কত গোস্ত খাওয়াবো? আমি কি আমার কারণে যাইনি? আমি তো যাইনি আপনার মায়ের কারণে। আমার মেয়ে তোমার বলে দিয়েছে যে শ্বশুর বাড়ি যেয়ে ঘর জামাই থাকো। আমার মেয়ে রয়েছে তোমার বাড়িতে, তুমি এসে আসো আমার বাড়িতে। আমি যেন মেয়ে বিয়ে দিয়ে তোমাকে বাড়ি নিয়েছি, এমন একটা অবস্থা। আপনার মেয়ে আমারে বলে দিয়েছে ডাইরেক্ট যে এবার যাচ্ছাও, এই গোলঘরের অবস্থা ভালো না, যে গরু নিয়ে আসলে এই গরু রাখার জায়গা নেই, তাহলে গোলঘরটা করিয়ে দেবে কিটা? তুমি গরু নিয়ে গেলে কিসের জন্য? আমার গইলেই থাকতো। আমি একেবারে গরু খাওয়াইয়ে দাওয়াইয়ে বেচে তোমার বাড়ির টাকা দিয়ে আসতাম, সেটা ভালো হতো। কারণ তুমি তো যা শুরু করেছো, তোমার গরু নেওয়ার পরে এখন গইলের প্রয়োজন হয়েছে। এবার গইলের পরে তুমি বলবা যে গরুর খাবার নাই, খাবারের প্রয়োজন হয়েছে। তো সব যখন আমার বাড়ি থেকেই নিবা, তা গরু নিয়ে গিয়েছো কিসের জন্য? গরু নিছি, এখন গোল বানাতে হবে, গোল বানানোর টাকা দেন। আমি তোমার ক্লিয়ার কথা বলেছি, আমি তোমার 4 আনা পয়সা দিতে পারবো না। তাতে আমার মেয়ের সংসারের শান্তি আসুক না আসুক, তুমি চাইলে আমার মেয়ের ছাড়ি দিবে পারো। তুমি আমার কি একটু মাফ করবা? আমি মাফ করতে পারবো না, তবে এই কথা শুনে রাখেন, যতদিন আপনি টাকা না দিচ্ছেন আমি কিন্তু ততদিন আপনার বাড়ি থাকবো। আর প্রতিবেলায় আমার কিন্তু গোশ খাওয়ানো লাগবে। সুমন্দির ছেলে তুই আমার বাড়ি থাক আর আমি তোকের বাড়ি যাই, তাছাড়া আমার কোনো রাস্তা নাই। আমি এত শাশুড়ি আজকে তোকের বাড়ি চলে যাব। তুই আমার বাড়ি থেকে ওই যে গোস্ত ফ্রিজে যা আছে কুরবানির গোস্ত, ওই রানবি আর খাবি। আর আমি তোর বাড়ি যাইয়ে যে গরুটা দিচ্ছি ওইটা জবা করে খাবো। হ্যাঁ আমি ওই করবানে, তাহলে একটা রান্নার লোক রেখে যান। আমার শাশুড়ি যদি নিয়ে যান তাহলে একটা রান্না করার লোক এই জায়গায় রেখে যান। একটা কাজ করি, আমার মেয়ে তোর বলি দেছে না যে আমি টাকা না দিলে যেন বাড়ি না যাস? হ্যাঁ বলি দেছে তো, এই জন্য তো তুই থাকতে চাস। এক কাজ করি, তোর শাশুড়ির নিয়ে আমি তোর বাড়িতে চলে যাই আর আমার মেয়েরে তোর এনে পাঠাই দিই, আমরা বাড়ি অদল বদল করে ফেলি। তাহলে এই বাড়ি যা আছে সব তোর। না তাহলে হবে না, আমার টাকা দেওয়া লাগবে। আমার 2 লাখ টাকা দেবেন, তারপরে আমি এই জায়গাতে যাবো। আমার অত কিছু আমার ভালো লাগতেছে না। সুমন্দির ছেলে তুই কি যাবি না আরো জ্বালাবি? আর কত জ্বালাবি রে? এ সুমন্দির ছেলে আর কত জ্বালাবি রে তুই? আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু তোর মায়ের হাসপাতালে চিকিৎসা করি স্যালাইন টাঙায় বাড়ি নিয়ে আসবো কলাম। শ্বশুর আব্বা, এই জামাই কিন্তু একটা বিশাল জিনিস। জামাইয়ের গায়ে কিন্তু কেউ হাত তোলে না, কিন্তু আপনি দেখতেছি যে গরু নেওয়ার সময়ও কিন্তু আমার গায়ে হাত তুলেছেন। আপনি এখনো আমার গায়ে হাত তুলেছেন। আপনি ভাবিছেন কি বলেন তো? তোর তো খালি গায়ে হাত তুলিছি, তোর তো জামাই হাত তুলিছি। এখন তো জামাই না, খালি তো জামা খুইলে তে হাত তুলবো আমি। তোর জামা খুইলে তে আমি হাত তুলবো কলাম। এই জামা খুইলে তোর আমি এখানে হাত তুললাম, এখানে হাত তুললাম। তুই জামা দেখাচ্ছিস কিসির জামাই রে? তুই কিসির জামা? তুই আইসে বসে রয়েছিস 1 সপ্তাহ ধরে, তোর বাড়ি যাওয়ার খবর নেই। আমার মেয়ের হক তুই বেহক করতেছিস। আরে বিয়ে শাদী দিলি, এতদিন বাচ্চা কাচ্চা হবে, নানা নানা করবে। তুই একটা নানা হওয়াই না যোগ্যতা তোর নেই। সে নানা না হয়ে তে কনে গরু দাও, কনে আড়িয়ে দাও, কনে বকনা দাও, এগুলো নিয়ে আসো, কনে গোল করা টাকা দাও। আরে তুই তো আমার নানা বানাবি, তাই না? সেইটা পারিস না, তুই আসিস খালি টাকা নিতে। তুই ভালোভাবে যদি আজকে আমার বাড়ি না ছাড়িছু তাহলে কিন্তু বাইরে বের করবো কলাম।
তা মাইরে বের করেন, আমারে মাইরে বের করেন, আমারে মাইরে বের করেন, আমি যাবো না। শালা ছেলে শিবমন্দির ছেলে, তোর বাপের লজ্জা আজকে তোর আমি দেখাই দেবো। তোর বাপ ইতর, তুই ইতর, তোর 14 গোষ্ঠী ইতর, তুই তোর বউ ইতর, তোর শ্বশুর ইতর। শালা বেরো, শালা শালা সবই তোর, তোর শ্বশুর শাশুড়ি, তোর মা বাপ, তোর 14 গোষ্ঠী সবই তোর। আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, আমার নিজের শরীরটা বাঁচে না, অসুস্থ মানুষ, আর এর মধ্যে আইসে টাকা দাও, পয়সা দাও। আমার আর ভাল লাগে না, আমার আর ভালো লাগে না। মেয়ে একটা বিয়ে দেওয়ার পরে আজকে আসে গরু নীতি, আজকে আসে ফ্যান নীতি, কালকে আসে টাকা নীতি, পরশুদিন আসে গোয়াল নীতি, ছাগল নীতি, ভেড়া নীতি, উট নীতি, ঘোড়া নীতি। হ্যাঁ, একই জামাই, একই জামাই। এর মা বাপ কি এর কিছুই দিনি, যৌতুকের জন্য এত নির্যাতন। আমার মেয়েটাও সেইরকম হয়েছে, খালি কই আব্বাকে বাড়িতে এটা নিয়ে আসো, আব্বাকে বাড়িতে ওইটা নিয়ে আসো, আব্বাকে বাড়িতে এটা নিয়ে আসো। ওরে আমার সোনা পাখি, আব্বাকে বাড়িতে এটা নিয়ে আসো। তুই করন দিয়ে বানাতে হয়নি, কষ্ট করে বানাই রেখে দিয়েছি, এখন আব্বাকে বাড়িতে নিয়ে আসো। হ্যাঁ, এই মেয়েটার বাপ খারাপ, এই মেয়েটার বাপ খারাপ, যার জন্য আজকে এত সমস্যা। ওর বাপ খারাপ হলে কিটা খারাপ, ওর মা খারাপ, ওর মা এইরকম, এই জন্য এই সময়। তাও তোর মা জীবনে বাপের বাড়িতে কিছু নিয়ে আসেনি। আমি আসলে কিডা খারাপ নাকি আমারই না, কিডা খারাপ নাকি আমারই না, এটা আল্লাহ আর ভাল লাগে না।